নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। তো আমি কিন্তু আবারও চলে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আপনারা কিন্তু বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন যে আধার কিন্তু নতুন একটি অ্যাপ লঞ্চ করেছে, যেখানে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে, আর সেখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে যে আপনারা ঘরে বসে এবার থেকে আধার কার্ডে মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার নাম পরিবর্তন বা আপনার ডেট অফ বার্থ পরিবর্তন, আপনার জেন্ডার পরিবর্তন, আপনাদের কিন্তু আর কোথাও যেতে হবে না, আপনারা কিন্তু ঘরে বসেই করতে পারবেন। এই টাইপের কিন্তু বিভিন্ন ধরনের লোক বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আপনাদের বানাচ্ছে। তো আদৌ কতটা সত্যি বিষয়টি সেটাই আজকে আমি আপনাদের দেখাবো, যে আদৌ সেই অপশানটা এই অ্যাপের মধ্যে দেওয়া আছে কি না। তো আপনারা দেখতে থাকুন। তো আপনারা কিন্তু প্লে স্টোর থেকে এই অ্যাপটি কিন্তু পেয়ে যাবেন। আধার বেটা যে অ্যাপসটি আছে, সেখান থেকে আপনি অ্যাপটা ওপেন করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আপনি স্কিপ ইন্ট্রো অ্যান্ড রেজিস্টার এই অপশানটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আই অ্যাম রেডি উইথ মাই আধার। তো এখানে কিন্তু বলা হয়েছে আধার নাম্বার রাখতে হবে আপনাকে, আর একটি আলো মানে ফেস অথেন্টিকেট হবে, সেখানে আপনার যেন চশমা পরা না থাকে, আর আপনি যেন মানে আলো আছে যেরকম জায়গায় সেরকম জায়গায় যেন থাকতে হয়। তো আমি আই অ্যাম রেডি উইথ আধার এখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি। এবার এখানে কিন্তু আপনাকে আপনার আধার নম্বরটি এখানে ইনপুট করতে হবে। আধার নাম্বারটি বসানোর পর আপনি এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করতেই, প্রসিডের উপর ক্লিক করতেই এবার এখানে হচ্ছে দুটো অপশান আছে, যে আধার কার্ডে যে মোবাইল নম্বরটি রেজিস্টার করা আছে সেই নাম্বার থেকে করলে বেশ কিছু লোক বলছে যে সেই নাম্বার থেকে করলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন, আর নয়তো অন্য যে নাম্বার আপনার লিঙ্ক করে নেই সেই নাম্বার থেকে কিন্তু খুললে আপনি করতে পারবেন না। তো আমার কিন্তু বন্ধুরা এই যে আমি যেটা সিলেক্ট করা আছে এই নাম্বারটাই কিন্তু আমার রেজিস্টার করা, আমি সেটা দিয়েই আপনাদের আমি দেখাচ্ছি। সেন্ড এসএমএসের উপর আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এরপর কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু একটি এসএমএস সেন্ড হয়ে যাবে আপনাদের ফোন থেকে। ইউআইডিএআই এর যে নাম্বার আছে সেখানে কিন্তু এখান থেকে অ্যাপ অটোমেটিক ইয়েটি পাঠিয়ে দেবে, এসএমএসটি পাঠিয়ে দেবে। তার জন্য কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর এখান থেকে বলছে বন্ধুরা, এখান থেকে বলছে চশমাটি খুলে নিতে আর একটি আলো আছে সেরকম একটি জায়গায় থাকতে। তো আমি কিন্তু এখান থেকে ফেস অথেন্টিকেট করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে ফেস অথেন্টিকেট হয়ে গেছে। এখানে আমাকে বলছে যে এন্টার 6 ডিজিট পিন দিতে। তো আমি কিন্তু এখানে আমার পিন নাম্বারটি বসিয়ে নিচ্ছি। মানে আপনি নতুন যেটা বানাবেন দুবার আপনারা কিন্তু এখানে বসাবেন। বসানোর পর এখান থেকে কিন্তু বন্ধুরা দেখুন আমার কিন্তু কিউআর কোডটি কিন্তু শো হয়ে গেছে, মানে আমার কিন্তু সম্পূর্ণভাবে এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে টাচ করলে কিন্তু আমার আধার কার্ডটি একটি নতুন পিবিসি যে ভিজিটিং কার্ড এই টাইপের কিন্তু আমাকে কিন্তু আধার কার্ডটি এখান থেকে শো হচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনি স্ক্রল করলে যে অপশানটি এখানে আপনাদের কিন্তু বিভিন্ন লোকে ভিডিও বানিয়ে দেখাচ্ছে, এখানে একটি আপডেটের অপশান দিয়েছে। বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম কোনো আপডেটের অপশান নেই, আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন। এখানে শুধু আপনাদের যে নাম, ডেট অফ বার্থের যে যে বক্সটি আপনাদের বারবার দেখানো হচ্ছে যে আপনারা এখান থেকে আপডেট করতে পারবেন, সেটা হচ্ছে শেয়ার আইডির উপর ক্লিক করলে আপনারা দেখবেন ডাউনলোড আধার। এটা সত্য যে এখান থেকে আপনি আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এখানে একটা অপশান আছে কমপ্লিট শেয়ার, আর একটা হচ্ছে সিলেক্টিভ শেয়ার। তো এখানে হচ্ছে সিলেক্টিভ শেয়ারের উপর ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যে রেসিডেন্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, জেন্ডার, এজ, আর হচ্ছে কেয়ার অফ। তো এইখানে কিন্তু আপনার যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু আপনাদের কিন্তু অথেন্টিকেট করার জন্য কিন্তু সব রকম তথ্যের প্রয়োজন হয় না। তো সেরকম সেই জন্যই কিন্তু এই অপশানটা সিলেক্ট করা, যে আপনি কোন তথ্যটা শেয়ার করতে চাইছেন সেটার উপর কিন্তু ক্লিক করে আপনি কিন্তু এখানে প্রিভিউ আইডির উপর ক্লিক করলে কিন্তু তার কাছে কিন্তু সেন্ড হয়ে যাবে। তো মানুষ কিন্তু বিভ্রান্ত ছড়াচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ায়। তো আপনারা বিভ্রান্তে কান দেবেন না। আপনাদের যদি আমার এই ভিডিও দেখেও যদি আপনাদের ডাউট মনে হয়, আপনারা কিন্তু কাস্টমার কেয়ার যে নাম্বার আছে আধারের সেখানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি লাইভ আপনাদের শুনিয়ে দেবো যে আমি কিন্তু কাস্টমার কেয়ারে কল করার পর তারা এখান থেকে কি বলেছে। वेलकम टू आधार संपर्क केंद्र। अपने आधार अपडेट, नामांकन या पीवीसी कार्ड की अनुरोध स्थिति जानने के लिए एक दबाएं। आधार सेवा केंद्र, कृपया प्रतीक्षा करें, हम आपके कॉल को दूसरे उपलब्ध प्रतिनिधि को दे रहे हैं।
कृपया ध्यान दें कि इस कॉल को गुणवत्ता और प्रशिक्षण के उद्देश्य से रिकॉर्ड किया जा सकता है। नमस्कार, आधार संपर्क केंद्र में आपका स्वागत है। मैं कुंवर सिंह आपकी किस प्रकार सहायता कर सकता हूँ? सर मुझे एक बात जाननी है। मेरा नाम है गुबलू। तो आधार का एक ऐप लॉन्च हुआ है, उसके बारे में मुझे जानकारी चाहिए। आधार का एक ऐप लॉन्च हुआ है, उसके बारे में जानकारी लेना चाहते हैं। हाँ। लिख रही है, आपको इस विषय में पूरी सहायता की जाएगी। बेहतर सहायता के लिए क्या मैं आपका नाम जान सकता हूँ? मेरा नाम है गुबलू। गुड्डू। गुड्डू जी, क्या मैं आपके राज्य का नाम जान सकता हूँ? वेस्ट बंगाल। वेस्ट बंगाल। हाँ। गुड्डू जी, ये जानकारी आप अपने लिए ले रहे हैं किसी अन्य आधार होल्डर के लिए? मेरे लिए ही ले रहा हूँ। गुड्डू जी, आधार की तरफ से कोई एप्लीकेशन लॉन्च नहीं किया गया। माफी चाहता हूँ, ऐसी इंफॉर्मेशन मेरे पास नहीं है। एम आधार ऐप है, उसी में सर आपकी जानकारी निकलती है सर। ओके। अच्छा, जो वो एक ही बात है। तो वो आधार एप्लीकेशन पे क्या हम आधार डाउनलोड कर सकते हैं विदाउट ओटीपी फेस ऑथेंटिकेट हाँ करके? सर, एम एम आधार ऐप से आप डाउनलोड कर सकते हैं। आधार ओटीपी डाल के डाउनलोड कर सकते हैं। ओके। और एक वीडियो मुझे दिख रहा है यूट्यूब पर, तो दिख रहा है वहाँ से हम अपडेट कर सकते हैं मोबाइल नंबर, ईमेल एड्रेस, जेंडर, नेम। या ये क्या सच है क्या? सर माफी चाहता हूँ, ऐसी हमारे पास कोई इन्फॉर्मेशन नहीं आई है। अगर आती तो आपको जो बता दिया जाता सर। तो आया था। इस ऐसे बहुत सारे लोग वीडियो बना रहा है, और हम जब ऐप चेक करते हैं तो वहाँ पर नहीं दिख रहा है वो ऑप्शन। इसीलिए मैंने कंफर्म करने के लिए आप कस्टमर केयर पे सर कॉल। अगर होता तो आपको ऑप्शन मिल जाता है। ऐसी कोई इन्फॉर्मेशन नहीं है, तो आप दोबारा नियरेस्ट आधार सेवा केंद्र में मोबाइल नंबर अपडेट ओनली एड्रेस अपडेट होता है, वो भी माई आधार वेबसाइट पे जाके आप एड्रेस अपडेट कर सकते हैं। यानी नेम, डेट ऑफ बर्थ, ये कुछ भी मोबाइल से नहीं होता है ना? जी जी, नहीं होता है। तो अच्छा, यही जानना था। आधार संपर्क केंद्र में कॉल करने के लिए धन्यवाद। आपका समय शुभ हो गुड्डू जी। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, আপনারা কিন্তু শুনতেই পেরেছেন যে এখান থেকে যে কল রেকর্ডিং আমি আপনাদের যে শোনালাম, সেখান থেকেও কিন্তু বলেছে এরকম কোনো ফিচার্স কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি, আর তাদের কাছে এরকম কোনো আপডেট নেই। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে জানিয়ে দেবে, এমনটাই কিন্তু সেখানে বলা হয়েছে। তো আজকের ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আরও তাড়াতাড়ি আমার ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।